This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা স্কুলের ক্ষেত্রেও চাই, প্রাইভেট স্কুলের ক্ষেত্রে, যে এই বেতন বৃদ্ধি, অনেক মধ্যবিত্ত অভিভাবকের এতে অনেক সমস্যা হয়। প্রচুর মধ্যবিত্ত অভিভাবক এই হঠাৎ করে বেতন বৃদ্ধি হলে তিনি তো মাসের শুরুতে একটা পরিকল্পনা করে রাখেন যে ছেলে মেয়ে ভর্তির জন্য তার এই খরচা আছে। হঠাৎ করে একটা নোটিশ দিয়ে সেই বেতন বাড়িয়ে দেওয়া বেসরকারি স্কুলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা এবং নির্দেশ করে তাই আমরা একটা এই বিষয়ে বিল আনতে চাই। সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে আছে, বিবেচনাধীন আছে। আশা করছি এটা আমরা খুব তাড়াতাড়ি আমরা এটা বিধানসভায় পাশ করাতে পারবো। কবে কার্যকরী হবে সেটা অবশ্যই আমাদের এখানে মাননীয় রাজ্যপালের স্বাক্ষরের উপর নির্ভর করছে। স্কুলে লাগছে 3 লাখ টাকা, বাড়ি থেকে যাওয়া আসা করবে স্কুলে, প্রাইভেট স্কুলে 3 লাখ টাকা লাগছে। হ্যাঁ, তাহলে পরে আর না পড়াতে তো হবে না, পড়াতেই হবে। তো আগে পড়াতে গেলে এখন সরকার থেকে তো কোনো স্টেপ নিচ্ছে না, এগুলো নেওয়া উচিত। এবার একটা বিল আনা হোক, বলা হচ্ছে, কিন্তু মনে হয় না আসবে কোনো বিল। সত্যি আগে বিল ডে বাই ডে ইনক্রিজ করে যাচ্ছে শুধু, মানে আমার বাংলা মিডিয়ামে পড়াশোনা হয় না, বাচ্চাদের শিক্ষিত করার জন্য ইংলিশ মিডিয়ামে দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে কন্ট্রোল না। সত্যি তাই, আমাদের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ফলে সরকার এই বিল এনে এবং বিষয়টা দেখলে কোথাও কি মনে হয় যে একটা কন্ট্রোল বা ব্যালেন্স বোঝা যাচ্ছে না। যতক্ষণ না আসছে, যতক্ষণ না ইমপ্রুভ না হচ্ছে, ইমপ্লিমেন্ট না হচ্ছে, ততক্ষণ তো আমরা কিছু বলতে পারছি না। হোক, তারপরে বোঝা যাবে যে কী হবে।